আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি নিউ জার্সি একটা বিয়েতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে চলে যাচ্ছি। যে আমার হাজব্যান্ড অনেকক্ষণ লাগবে যেতে, 3 ঘন্টা অলরেডি। আমরা 1 আওয়ার লেট, একটু তাড়াহুড়ার মধ্যে আছি। চলেন আপনারাও আমাদের সাথে বিয়েতে যাবেন ইনশাল্লাহ। উঠে বসছি আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাব। প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টি দিয়ে রওনা হয়ে গেলাম। আমরা অলরেডি লেট, জানি না যে বিয়ে পাবো কিনা। এই যে রওনা হয়ে গেছি আমি, আমার হাজবেন্ড, আমার ছোট মেয়ে। একটু পার্টি মেকআপ করছি, আমার বড় মেয়ে পার্টি মেকআপ করে দিচ্ছে, এই জন্য একটু চেহারা দেখালাম আপনাদের সাথে। আমার হাজবেন্ড বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা এখন টানেলের ভিতরে ঢুকে গেছি, এটা নদীর নিচ দিয়ে টানেলটা, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হাডসন রিভারের নিচ দিয়ে টানেল। এই টানেল দিয়ে নিউ জার্সি যাওয়া লাগে। এটা হচ্ছে হল্যান্ড টানেলের নামটা হচ্ছে হল্যান্ড টানেল। টানেল দিয়ে যাইতে হবে নিউ জার্সি। আমরা এখন টানেলের ভিতরে। কতক্ষণ লাগে টানেল পার হইতে? ট্রাফিকের উপর ডিপেন্ড করে আছে। ট্রাফিক না থাকলে একরকম, ট্রাফিক থাকলে আরেক রকম। যাচ্ছি আমরা টানেলের ভিতর দিয়ে, নদীর নিচে দিয়ে। এই যে ম্যাপের মধ্যে দেখাচ্ছে, ফোনের মধ্যে ম্যাপের মধ্যে দেখাচ্ছে যে আমরা এখন রিভারের নিচে আছি আর কি। ওই যে উপরে দেখা যাচ্ছে নীল রং, নীলটা হচ্ছে রিভার। নীল রংটা যে এটা যে মাঝখান দিয়ে টানেল গেছে ইয়েলো রঙের, এটা এই সেই টানেল, আশপাশ দিয়ে নদী, আর এই যে টানেল। এই যে ম্যাপে ফোনের মধ্যে এটা শো হইতেছে, আমরা যাচ্ছি টানেল দিয়ে। বের হয়ে গেছে আমরা টানেল থেকে অনেকক্ষণ আগেই। তা অনেক আজকে ট্রাফিক, টানেলের ভিতরে ট্রাফিক ছিল, বিকজ অফ একটা গাড়ি নষ্ট হয়ে পড়েছিল, এজন্য এখন এখানে অনেক ট্রাফিক হাইওয়েতে। তো পরে দিয়ে আমাদের ম্যাপে দেখাইলো যে সামনে একটা অ্যাক্সিডেন্ট। অনেক বৃষ্টি কিন্তু বাইরে হইতেছে, বেশ ভারী বৃষ্টি হইতেছে বাইরে। এখনো দেখাচ্ছে আমাদের বিয়ের যে পার্টি সেন্টার, ওইখানে পৌঁছাতে আরো 2 ঘন্টা লাগবে। অনেক ট্রাফিক, বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক অনেক দূর পর্যন্ত ট্রাফিক। বৃষ্টির পানি লিক হয়েছে মনে হয় নাকি? ভালো পানি তো। হ্যাঁ, এত বৃষ্টি, পুরা রাস্তা বৃষ্টিতে, মানে পুরা রাস্তায় বৃষ্টি, একটু পরপরই বৃষ্টি। এই যে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, এখনো আমরা যাই পৌঁছাইনি। এত দূরে, বাবারে বাবা, অনেক দূর। এখন কিন্তু পুরা দিন রোদ থাকার কথা, কিন্তু মনে হইতেছে রাত হয়ে গেছে। গাড়ির সব হেডলাইট জ্বালানো, অনেক বৃষ্টি। ফাইনালি আমরা চলে আসছি। বহুত পাহাড় পর্বত, বৃষ্টি, বন্যা অতিক্রম করে ফাইনালি আমরা চলে আসছি অয়নের বিয়েতে। এই যে সেই পার্টি সেন্টার যেখানে বিয়ের পার্টি হচ্ছে, ওইখানে ফাইনালি চলে আসছি।
আজকে আসার সময় যে কি অবস্থা গেছে, পুরা রাস্তা ট্রাফিক ছিল, তিনটা হাইওয়েতে তিনটে অ্যাক্সিডেন্ট হওয়াতে পুরা রাস্তা ট্রাফিক ছিল, তারপর বৃষ্টি ফ্লাড ছিল, সব কিছু মিলে যাই হোক ফাইনালি আর উপস্থিত হতে পারলাম। এই যে পারভিন আমার ফ্রেন্ড, লাল শাড়ি পরা, আর পাশে হচ্ছে নার্গিস আপা, পারভিনের বড় বোন। নার্গিস আপার ছেলেরই আজকে বিয়ে। এই বিয়েতেই আমরা ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বন্যা সব কিছু উপেক্ষা করে চলে আসছি। সবাই বিয়েতে আসার একটা প্রিপারেশন ছিল, সবারই একটা আগ্রহ কাকে কেমন লাগতেছে। পারভিনের জন্য আমাকে বলতেছিল বারবার পারভিনকে কেমন লাগতেছে, ওকে অনেক সুন্দর লাগতেছিল। আমাদের নতুন কাপলকে দেখালাম, অন্যবার মাশাল্লাহ খুবই সুন্দর, অনেক মানাইছে। খুব হাসি খুশি সুন্দর একটা লেহেঙ্গা করছে। এত মানে জার্নি করে যাওয়ার পরে একটু অ্যাপিটাইজার খেলে মজাই লাগে। আসলে আমার কাছে বিয়ে অনুষ্ঠান যেটাই হোক, আমার কাছে সেখানকার অ্যাপিটাইজারটা বেশি এনজয় করি। অ্যাপিটাইজারটা ছোট ছিল আমাদের মানে সবার পছন্দ করবে পারভিনের মনের বড় ছেলেটা। সবার এখানে গল্প গুজব চলতেছে, কেউ ফটো তুলতেছে, কিন্তু বেশ রাত হয়ে গেছিল যদিও। মানে সবারই একটা এদিকে মানে বিয়ের আনন্দ, ওদিকে ফটোশুট করা, ওদিকে আবার বাসায় ফেরার তারা, সবটাই একসাথে কাজ করতেছিল আসলে। কিন্তু তারপরেও মনে হইতেছিল মানে বিয়ের মানে সব কিছু ভুলে এত রাত হয়ে গেছিল, তারপরে মানে ফেরত যেতে ইচ্ছা করতেছিল না আমাদের। আমি তো বিয়ে বাড়িতে যে ভুলে গেছি যে এত দূরে ড্রাইভ করে আসছি। আমার কাছে মনে হইতেছিল যে না, ভালোই আছি।
আমরা এখানে একটু কফি খাবো, আমরা এখানে একটু কফি নিব এখন। রিশান, পারভিনের ছোট ছেলে, এই যে আমাদের একটু মানে পাকোড়া টাকোড়া খাওয়ার পর একটু কফির তৃষ্ণা পাইছিল, আমরা একটু কফি নিতে আসছি এখানে। এখানকার বিয়েগুলাতে বেশিরভাগই মানে বুফে থাকে, যার যেটা ইচ্ছা নিয়ে নিয়ে খাবে। টেবিলের মধ্যে মানে পাওয়া যায় না এখানের খাবারগুলা, এসে এসে নিয়ে যেতে হবে। প্রচুর খাবার থাকে, হ্যাঁ, কিন্তু সব কিছু নিজের এসে এসে নিয়ে যেতে হয়। আমরা উঠে আসছি, আমরা একটু কফি খাবো, ভালো লাগবে এই জন্য। বিয়ে বাড়ির এখন খাবার দেয়া হয়েছে, সবাই এখন আমরা খাবার নিব, লাইনে দাঁড়িয়েছি। খাবারের ভিডিওগুলো আসলে আমি করতে পারি নাই, অনেক ক্রাউডেড ছিল। এই যে খাবার নিয়ে চলে আসছি, আমরা এখন মানে খাবো, টেবিলে বসছি। তা আমরা যখন খাবার নিতে লাইনে দাঁড়িয়েছি তখন কিন্তু মেয়ে পক্ষ বলতেছিল যে তোমরা টেবিলে যে বসো, দিয়ে যাবে খাবার। আর এইটা অনার পেয়েছি আমরা বিয়েতে, এটা অনেক বড় একটা অনার আসলে। এই নিজে নিজে ঘুরে ঘুরে সব ডিশ থেকে খাবার নেওয়া খুব টাফ। তা আমাদের মানে খাওয়া দাওয়া শেষ, তা এখন আমাদের মিষ্টি দিয়ে গেছে। বিয়ে বাড়ির মিষ্টি বলে কথা। বিয়ে বাড়ির মিষ্টির বৈশিষ্ট্যই অন্যরকম। এখানে সিস্টেমটা ছিল মানে যাদের মেয়ে পক্ষরা খুবই পরেশগার ছিল, মানে দুই সাইড ছিল, একদিকে ছেলেরা একদিকে মেয়েরা। তো এতক্ষণ আমরা বসেছিলাম মেয়েরাই। এখন শেষ পর্যায়ে বিয়ে, এখন মানে বরের বাবা, বরের ভাই, আমার হাজবেন্ড, আমরা সবাই এখন ফটো সেশন, ছবি তুলবে। এই জন্য সবাই একটু আসতে পারলো। খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া শেষ করে এখন বউকে এখন তোলা হচ্ছে। ছবি তুলি করলে তো সবার চলতেছে ফটোশুট।
এই ব্যাপারগুলো একটা স্মৃতি, তাই না? এই ব্যাপারগুলো একটা স্মৃতি। তা আমাদের ছবি তোলা শেষ, বিদায় নেওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন ফেরার পালা। অনেক দূর থেকে আমরা বিয়ে খেতে গেলাম, আবার চলে আসতেছি, অনেক দূরে আবার যেতে হবে। হ্যাঁ, আনন্দের দিন কাটলো, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন। বিয়ে খেলাম, বৃষ্টি দেখলাম, বন্যা দেখলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, আশা রাখি ভালো লেগেছে। তো আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।